Hello everyone, how are you? I'm well. You are welcome to my channel Dreamland Academy. Hope you are all well. Okay, আজকে আমরা শিখব এখানে আমি টপিকস লিখছি দেখো what are there in a full sentence. একটা ফুল সেন্টেন্স আমরা আসলে কিভাবে পাই? একটা সেন্টেন্স যে আমরা ফর্ম করি, একটা সেন্টেন্স ফর্ম করলে আমাদের কী কী জিনিসের প্রয়োজন হয় বা কোন কোন জিনিসগুলোকে কেন্দ্র করে কোন জিনিসগুলোকে নিয়ে আমরা ফুল সেন্টেন্স তৈরি করি, সেই বিষয়টা আজকে তোমাদের কাছে ক্লিয়ার করবো। দেখো একটা সেন্টেন্স, এই ফুল একটা সেন্টেন্সের কাছে আসতে গেলে আমাদেরকে ধাপে ধাপে অনেকগুলো জিনিস ক্রস করতে হয়, অনেকগুলো জিনিস জেনে আসতে হয়। এটা তোমরা হয়তো অনেকে আমরা ভাবে ভাবি না, আজকে আমরা দেখি। শুরুতে আমাদের একদম মেইন যে শুরু যেটাকে নিয়ে যাকে দিয়ে আমাদের যাত্রা শুরু, সেটা হচ্ছে লেটার। এবিসি লাইক দ্যাট আরও আছে লেটার। এই লেটার দিয়ে হচ্ছে আমাদের ওয়ার্ডস। তোমরা জানো লেটার দিয়ে ওয়ার্ড তৈরি হয়। তাহলে যেমন ফাদার, মা, ফ্লাওয়ার, লাইক দ্যাট অনেক ওয়ার্ড আছে। তাহলে লেটার থেকে আমরা লেটার দিয়ে আমরা পাচ্ছি ওয়ার্ড পাচ্ছি। এরপর আসতেছে দেখো ফ্রেজ। ফ্রেজটাকে এই লেটার ওয়ার্ডের সাথে আমরা পরিচয় আছে ভালো, আমরা ফ্রেজটাকে একটু দেখবো। ফ্রেজটা কি? ফ্রেজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস মানে দুই বা তার চেয়ে বেশি ওয়ার্ড মিলে যদি কখনো একটা অর্থ প্রকাশ করে, অর্থ শো করে, দেন আমরা তাকে বলবো ফ্রেজ। ফ্রেজের মধ্যে কি থাকবে না? ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না এবং কোনো ফিনিট ভার্ব থাকবে না। ফ্রেজ, হ্যাঁ, এর মধ্যে কোনো সাবজেক্ট বা ফিনিট ভার্ব থাকবে না, ঠিক আছে তো? যেমন দেখো ইন ফ্রন্ট অফ, আল অফ, আর এন্ড ফার্স্ট। ইন ফ্রন্ট অফ দেখো তিনটা ওয়ার্ড, 1 2 3, এই তিনটা ওয়ার্ড মিলে হচ্ছে কি ইন ফ্রন্ট অফ, মানে তোমরা জানো সামনে। আ লট অফ মানে জানো অনেক। হার্ড অ্যান্ড ফাস্ট মানে কি বলা যায় এটাকে? হার্ড অ্যান্ড ফাস্ট গুরুতর বা মূল, হ্যাঁ, প্রধান, এইরকম আর কি। তো দেখো ওয়ার্ড কয়টা? 1 2 3, এখানে 1 2 3, দুইটা ওয়ার্ডও হতে পারে, 3 ওয়ার্ডও হতে পারে, আরও বেশি হতে পারে। এই সব মিলে এটাকে আমরা কি বলছি? ফ্রেজ। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে আমাদের কোনো সাবজেক্ট থাকবে, কোনো ভার্ব থাকবে না। এখন এরপরে আমরা আসতেছি ক্লজ। হ্যাঁ, এরপর আমরা আসতেছি ক্লজে। এই সাবজেক্ট থেকে আমাদের কি হলো? ক্লজ, ফ্রেজ। তাহলে লেটার থেকে আমরা আসলাম ওয়ার্ড থেকে ফ্রেজ থেকে আমরা আসতেছে ক্লজ। ফ্রেশ এবং ক্লজের মধ্যে পার্থক্য হচ্ছে, ক্লজটাও ঠিক তাই। ক্লজও হচ্ছে কি একাধিক ওয়ার্ড থাকবে, আবার সেখানে পার্থক্য হচ্ছে সেখানে ফিনিট ভার্ব থাকবে, আবার সাবজেক্টও থাকবে। ক্লজের নিয়মটা হচ্ছে যে ক্লজ হবে সাধারণত কোনো একটা সেন্টেন্সের একটা অংশ, একটা বড় সেন্টেন্সের একটা অংশ হবে ক্লজ। দেখতে সেন্টেন্সের মতোই হবে, কিন্তু তার নাম হবে ক্লজ। আর ক্লজ মানে আমরা বলবো কি বাক্যাংশ, মানে পার্ট অফ আ সেন্টেন্স। যেমন দেখো এখানে আমি বলি ক্লজ, তাহলে এখানে আমরা বলবো ক্লজ মানে হচ্ছে কি পার্ট অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের অংশ। এখানে কি থাকবে? ক্লজে কি থাকে? ফিনিট ভার্ব, তোমার সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে। হ্যাঁ, যেমন দেখো আই স আ বয়, আমরা দুইটা ভাগ করে ফেলি। হু ওয়াজ প্লেইং ইন দ্য ফুটবল, সরি, আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখলাম। হু ওয়াজ প্লেইং ফুটবল। এখানে দেখো আই স আ বয়, আমি যদি বলি তাহলে দেখা যাচ্ছে এটা একটা আমাদের কি, এইটা একটা অংশ, আবার এই পুরোটা মিলিয়ে হচ্ছে আমাদের একটা অংশ। আচ্ছা, এই থেকে আমি একটু বাদ দিবে। হ্যাঁ, পুরোটা মিলে আমাদের একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে এই যে অংশটা দেখো, হু ওয়াজ প্লেইং ফুটবল। এই যে হু ওয়াজ প্লেইং, এই হু মানে মনে করো আই, দ্য বয়, এই হু মানে আ বয় ওয়াজ প্লেইং ফুটবল। এখন দেখো এই যে ওয়াজ প্লেইং ফুটবল, এইটাকে যদি আমরা বাদ করে দেই, এইটাকে যদি আমরা আলাদা করে দেই, ধরে নেই এইটা আমাদের নাই, তাহলে হু ওয়াজ প্লেইং আ ফুটবল, এই কি আমাদের কোনো অর্থ একা প্রকাশ করতে পারতেছে না। এর কমপ্লিট মিনিং আমাদেরকে দিতে পারতেছে না। ক্লজ হচ্ছে যে আমাদেরকে কমপ্লিট মিনিং দিতে পারবে না। কমপ্লিট মিনিং দেওয়ার জন্য সে কার উপর নির্ভর করবে? অন্য একটা ক্লজের উপর ডিপেন্ড করবে। এই যে এইটাকে বলবো আমরা ক্লজ। তার মানে এখানে কি থাকবে? আমাদের যে আমাদের ভার্ব থাকবে, আবার এই যে হু এর মধ্যে আমাদের সাবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট থেকে ভার্ব, কিন্তু সে ডিপেন্ড করতেছে কার উপর? আরও একটা অংশের উপর নির্ভর করতেছে। তাহলে এইটা পুরো এই সেন্টেন্স, এইটা হচ্ছে একটা অংশ। আবার দেখো
he sent me a letter either. He sent me a letter and I replied. দেখো ভালো করে, he sent me a letter, সে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল, and I replied, আমি উত্তর দিয়েছিলাম। দেখো এই আমরা যদি and I replied কে আমরা যদি বলি, এটা হচ্ছে আমাদের ক্লজ। হ্যাঁ, যেমন সাবজেক্ট দেখো আই আছে, রিপ্লাই ভার্ব আছে, কিন্তু and I replied এটা আমাদের কোনো ক্লিয়ার মিনিং দিতে পারছে না, এই জন্য এটাকে কি বলবো আমরা, সেন্টেন্স না বলে বলবো ক্লজ। আবার পুরোটা মিলে এর কার উপর নির্ভর করতেছে, হি সেন্ট মি আ লেটার, তাহলে আমরা ক্লজ বলতে কি বুঝবো, ক্লজ মিন্স পার্ট অফ আ সেন্টেন্স, একটা পুরো সেন্টেন্সের এটা একটা অংশ, এটা একটা অংশ, পার্ট অফ আ সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা এরপরে ক্লজ থেকে আমরা আস্তে করে এরপর নেক্সট স্টেপটা হচ্ছে সেন্টেন্স। এই সেন্টেন্স হওয়ার জন্য অনেকগুলো ধাপ আমরা আসতেছি, আমরা সাধারণত জানি, হয়তো শিখছি লেটার, ওয়ার্ড, এই মাঝখানে ফ্রেজ, ক্লজ, এই বিষয়টা আমাদের অনেকের হয়তো জানা নাই, জাস্ট আজকে আমরা ক্লিয়ার হইলাম বিষয়টা। সেন্টেন্স কি, একই দেখো, আই স আ বয় হু ওয়াজ প্লেইং ফুটবল, এইটা একটা পুরো একটা সেন্টেন্স, এটা এই পুরোটা মিলেই এই সেন্টেন্সটাকে আমি নিয়ে আসছি, আই স আ বয় হু ওয়াজ প্লেইং ফুটবল, এইটাই। ক্লজের জন্য আমি আলাদা করে দেখাইলাম, আবার সেন্টেন্স যখন তখন একটু পুরোটাকে, আমি যখন সেন্টেন্স বলবো তখন একটু পুরোটাই সেন্টেন্স। আবার এখানে দেখো হ্যাভ আ গুড ডে। হ্যাঁ, তাহলে সেন্টেন্স আমরা কি বললাম, সেন্টেন্স ক্লিয়ার মিনিং থাকবে। হ্যাভ আ গুড ডে, আই স আ বয় হু ওয়াজ প্লেইং ইন দ্য ফুটবল, আমি যে সেন্টেন্সটা দিলাম সে কি করতেছে, খেলতেছে। হ্যাভ আ গুড ডে, তোমার দিন ভালো হোক বা শুভ হোক বা শুভ কাটুক, লাইক দ্যাট। তাহলে আমরা ধারাবাহিকভাবে বিষয়টা দেখলাম, ওয়ার্ড, লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড দিয়ে ফ্রেজ, ফ্রেজ থেকে ক্লজ, ক্লজ থেকে আমরা সেন্টেন্স। I think it will be helpful for you. Okay, if you like my video, please like, comment and share. Thank you.